ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وفي موضع آخر: بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أحب البلاد إلى الله مساجدها وبغض البلاد إلى الله أسواقها. رواه البخاري. وكما قال عليه الصلاة والسلام. وعن جابر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الفرق بين العبد وبين الكفر ترك الصلاة. رواه مسلم. وكما قال عليه الصلاة والسلام. যাই হোক, আজকের সবার সুনামধন্য মাননীয় সভাপতি সাহেব এবং উত্তর পূর্ব দক্ষিণ মেসপাড়া জাতীয় মসজিদের সম্মুখে ৮ম দিনী বার্ষিক ধর্ম মহফিল, এখানে মুখ্য অতিথিগণ, বিশিষ্ট উলামায়ে কেরাম এবং নির্দিষ্ট বক্তাগণ এবং উলামায়ে হযরত, দূরদূরান্ত থেকে আগত মেহমানে কেরাম, আমার তরফ থেকে আপনাদের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সালামের জবাব দিলেন না কেন? সালামের জবাব দেন। সালাম দেওয়া সুন্নাত, তার জবাব দেওয়া হলো ওয়াজিব। যাই হোক, এই অঞ্চলের অঞ্চলের মুরব্বিয়ানা সমাজ, জওয়ান বন্ধুরা, কচিকাঁচা ছেলে এবং মেয়েরা, পর্দার আড়ালে বসে থাকা মা ও ভগ্নীগণ, আমি সেই মহান মাবুদের তারিফ ও প্রশংসা করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার পাক কালাম মাজিদের ভিতরে ঘোষণা করেন: বিসমিল্লাহির রহমানির রহিম। আকরামনা বানি আদম, আমরা বনি আদমের সন্তান, আমরা আদম জাত। আল্লাহ রাব্বুল আলামিন এত শ্রেষ্ঠত্ব দিয়ে এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতকে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরিত করেছেন। সেই জন্য সেই মহান মাহবুবের আমরা নিশ্চয় প্রশংসা করব না গো মুরব্বিয়ানা সমাজ, ভাই মহতরম দোস্তর বুজুর্গ, আমরা অন্তরস্থল থেকে সেই মহান মালিকের তারিফ প্রশংসা করি। আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব হিসাবে সৃষ্টি জাতির ভিতরে সেরা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জমিনের ভিতরে নেতৃত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করেছেন, করেন নাই?
নিশ্চয় করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা 3.5 ফুট মানুষ, 5.5 ফুট মানুষ, অনেক মানুষ অনেক প্রকার আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা কায়নাতকে যতটুকু রূপে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, সমস্ত আদম সন্তানের খেদমতের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। যেমন আপনার উটগুলা কত বড় বড় প্রাণী, উটগুলা বড় বড় প্রাণী না? সেই প্রাণীগুলা এই মানুষের দাসত্ব কি করতেছে? মানুষের দাসত্ব মাইয়া তারা চলতেছে। আপনার হাতি কত বড় পাহাড়ের মতো একটা প্রাণী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এই জন্য শ্রেষ্ঠ করে বানাইছেন। ওই হাতিকে একটা 3.5 ফুট মানুষ ওই হাতির উপরে সায়ের করিয়া সেই হাতিটাকে পরিচালনা করে। এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে, না আমরা নিজেরা পেয়েছি গো? তাই নাই। ওই হাতি যদি জানতো 3.5 ফুট একজন মানুষ আমার উপর আরোহণ করতেছে, আমার পরিচালনা করতেছে, হাতি যদি জানতো তার শির দাঁড়াতে যদি দেখতে পারতো আপনাকে একটা আসার মাইল একবারে চারটা করে শেষ করে দিত। কিন্তু তাকে তো আল্লাহ রাব্বুল আলামিন হাতিকে তো শ্রেষ্ঠত্ব দিয়ে বানাই নাই, কিন্তু আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে জমিনে আসমানের নিচে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে। সেই বলে হাতি আপনার দাসত্ব স্বীকার করতেছে। বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? ইনশাআল্লাহ শুনবেন আর কিছু কথা, একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম মাজিদ থেকে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলতেছেন, হে বিশ্বজাহানের মানুষ, তোমরা আমার প্রতি যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার আখিরাতের প্রতি ঈমান এনেছো, আমার আম্বিয়া আলাইহিস সালাতু সালামদের উপরে যারা ঈমান আনছো, আখিরাতের প্রতি যারা ঈমান আনছো, আমার আম্বিয়া আলাইহিস সালাতু সালামদের উপরে যারা ঈমান আনছো, তারাই কথা যাই না রাখো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা প্রবেশ করো দিন ইসলামের ভিতরে পরিপূর্ণ, দিন ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো। কিন্তু আমরা কি আদৌ দিন ইসলামের ভিতরে পরিপূর্ণ, দিন ইসলামের ভিতরে আমরা পরিপূর্ণ দাখিল হয়েছি গো? দাখিল হই নাই। যদি আমরা পরিপূর্ণ দিন ইসলামের ভিতরে দাখিল হয়ে যাইতাম, আল্লাহ তাআলা নাফরমানি করতাম না, আমরা সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, আমরা আল্লাহ তাআলা নাফরমানি করতাম না, পাপাচারের কাজ করতাম না, আমরা ওই রাস্তায় যাইতাম না, আল্লাহর কোন নাফরমানির মধ্যে আমরা ডুবে যাইতাম না। কিন্তু আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল না হওয়ার কারণে আমরা আল্লাহ তাআলা সর্বত্র নাফরমানির মধ্যে ডুবে যাইতেছি। তাই ইসলামের ভিতরে আমাদের পরিপূর্ণ দাখিল হতে লাগবে, প্রবেশ করার লাগবে না? তাই প্রবেশ করার লাগবে। যদি আমরা প্রবেশ করতাম, দেখুন একটা সুযোগ সুবিধা আপনাদের সামনে এসছে, দ্বীনি মাহফিল, কোরআন এবং হাদিসের আলোকে উলামায়ে দ্বীন আপনাদের সামনে দ্বীনের কথা বলবে, আর সেগুলো আপনারা শুনবেন। শুনে আপনাদের জীবনের যে খারাপ আমলগুলো আছে, যে বদ আমলগুলো আছে, সেগুলো থেকে আপনারা সংশোধন হবেন। আপনারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করবেন, আত্মাকে শুদ্ধ করবেন। করবো না আমরা? তাহলে যদি আমরা আজকে হতভাগা না হয়ে যেতাম, তাহলে আমরা এই দিনে আসতাম। যদি গানের একটা প্যান্ডেল হয়ে যেত, এসার পর থেকে এখন অনেক সময় হয়ে গেছে, কিন্তু আমরা বাড়ি ঘরের মহব্বত এখন পর্যন্ত ছাড়তে পারি নাই, 20 বছর মহব্বত আমরা ছাড়তে পারি নাই। এখনো সেই গরম হাইচারের বগল দিয়ে বিবির নিকট দিয়ে আমরা ঘুরতেছি, সেই সন্তানের নিকট দিয়ে আমরা ঘুরতেছি, আসতে পারছি গো? এখন পর্যন্ত আসতে পারি নাই। তার মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ মহব্বত আমাদের অন্তরের ভিতরে নাই। দিনের প্রতি আমাদের মহব্বত নাই, দিনের প্রতি আমাদের ভালোবাসা নাই। ভালোবাসা আছে তোমার স্যার? যদি থাকতো তাহলে আমরা এখানে আমাদের জীবনের সমস্ত কাজকর্ম হিসেবে বাদ দিয়ে আমরা কি করতাম? এই দিনে মহফিলের মধ্যে আসতাম। দেখুন কত প্রোগ্রাম আপনারা আহ্বান করেছেন, শুধু সেই কলকাতা থেকে বক্তা আসবে আপনাদের এই কোরআন হাদিসের নসিহত আপনাদের করবে না? আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া যাক্কির ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। হে নবীজি, আপনি মানুষকে নসিহত করেন। যদি মানুষকে আপনি নসিহত করেন, নিশ্চয় মুমিনদের উপকার হবে, মুমিনদের ফায়দা হবে। কিন্তু সেই ফায়দার কথা তো আমরা বুঝতেছি না। আমরা তো শয়তানের নাফরমানি বাদ দিতেছি না,
এখন আমাদের ভিতরে হিংসা রয়েছে, কিনা রয়েছে, সুদ ঘুষ রয়েছে, জিয়াদারি ছেড়ে রয়েছে, শরাবখুরি রয়েছে, জুয়া খেলা রয়েছে, তাস খেলা রয়েছে, 19-20-21 পাস আমাদের মধ্যে এখনো চালু আছে না চালু রাখতে পারছেন? আমরা তো বলতেছি পরিপূর্ণ আমরা মুসলমান, আমরা খুব টাকা মুসলমান, কিন্তু কাজে কর্মের মধ্যে দেখা যায় আমাদের ভিতরে যে কোনো ইসলামের যে নেশা, ইসলামের যে কালচার আমাদের মধ্যে, কৃষ্টিকর আমাদের মধ্যে পরিপূর্ণ আমরা দেখতে পারতেছি না। তাহলে নিশ্চয় আমরা নবীর দেওয়া তরিকা, নবীর দেওয়া সুন্নত, আমরা সেই সুন্নত হিসেবে আমরা জীবন যাপন করতে হবে। মুরব্বিয়ানের সমাজ করতে হবে না গো, মুরব্বিয়ানের সমাজ। আমার জোয়ান বন্ধুরা, আমরা আগ বেড়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ ফরমাইতেছেন, وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم احب البلاد الى الله مساجدها وابغض البلاد الى الله اسواقها। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন, দুনিয়ার জমিনে যত উৎকৃষ্ট জায়গা সমূহ আছে, আপনার সমস্ত উৎকৃষ্ট জায়গা সমূহের মধ্যে সবচাইতে বাইতুল্লাহ হারাম হলো উৎকৃষ্ট জায়গা। সবচাইতে বাইতুল্লাহ হারাম হলো আল্লাহর কাছে প্রিয় জায়গা, আল্লাহর কাছে মাহবুব জায়গা। কোন মানুষ যদি, কোন মুমিন যদি বাইতুল্লাহ হারামের মধ্যে এক রাকাত নামাজ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমান, সেখানে দুনিয়ার 1 লক্ষ মসজিদের মধ্যে নামাজ পড়লে যত সওয়াব হবে, বাইতুল্লাহ হারামের মধ্যে এক রাকাত নামাজ পড়লে তত ভালো সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ওয়াক্ত নামাজ যদি কোনো মুমিন বাইতুল হারামের মধ্যে পড়ে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই মুমিনের আমলের মধ্যে আল্লাহ হাবিব বলেন যে তার আমলের মধ্যে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়ার যে সওয়াব হবে, সেই সব বাইতুল হারামের মধ্যে এক ওয়াক্ত নামাজ যদি পড়ে, এবং ফজরের নামাজটা পড়লো, কিংবা তো যোহরের নামাজটা পড়লো, কিংবা তো আসরের নামাজটা পড়লো, এইভাবে যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে চিন্তা করেন তার আমলের মধ্যে আল্লাহ তাআলা কত সওয়াব লিখবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সবচেয়ে দুনিয়ার জমিনে, আকাশের তলে, জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট শহরের মধ্যে হইল বাজার, সবচেয়ে নিকৃষ্ট শহর। কিন্তু মুরব্বিয়ানের সমাজ, আমাদের বাজারের মধ্যে বেশি একটা চলে না, মসজিদের ভিতরে আমাদের মসজিদের সাথে তাল্লুকাত বেশি আছে। বলতো দেখি মুরব্বিয়ানের সমাজ বাজারে, যদি বাজারে কোনো সময় ঢুকবার পারি, ঘন্টার পর ঘন্টা বাজারে চলে যাইতেছে, কিন্তু মসজিদের মধ্যে আজান হয়ে গেল, মসজিদের মধ্যে আসার কোনো খবর নাই। আছে? আল্লাহ চাই 2-4 মানুষের আছে, তার বেশিরভাগ মানুষের আল্লাহর ঘরের সাথে তাদের তাল্লুকাত নাই, সম্পর্ক নাই। যদি পড়ছে জুমার মধ্যে একদিন 1 ওয়াক্ত নামাজ পড়ছে, কিংবা 360 দিনের ভিতরে ঈদুল ফিতরের দিন ফজরের নামাজ পড়ছে, কিংবা ঈদুল জুহার মধ্যে ফজরের নামাজ পড়ছে, এরকম হয় না আমাদের মধ্যে? হয় এরকম। তো নিকৃষ্ট জায়গাতে বাজার সমূহ, কিন্তু আমাদের আড্ডা শুধু মসজিদ বাদ দিয়ে আমাদের বাজারের মধ্যে আড্ডা। তাই আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা আল্লাহর ফুলের সাথে আছে। দিনের মধ্যে আমরা পরিপূর্ণ দাখিল হতে পারছি, দাখিল চলতে পারি না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আখলাক ছিল, ক্যারেক্টার ছিল, চরিত্র ছিল। তারা যদি মসজিদে যেত, বাড়িতে কোনো সাহাবা যদি কোনো সাহাবার খবর নিবার আসতো, তাহলে সালাম দেওয়ার পরে বলতো, আপনার স্বামী কোথায় চলে গেছে। তারা বিবি বাড়িতে পর্দার মধ্যে দিয়ে বলে দিত, আমার স্বামী মসজিদে নবীর মধ্যে চলে গেছে, কিংবা তো মসজিদ হারামের মধ্যে চলে গেছে, কখন আসবো। সাহাবায়ে কেরামরা উত্তর দিত, তার পরিবার উত্তর দিত, জানি না কোন সময় আমার স্বামী বাড়িতে আসে, আমি বলতে পারবো না। কিন্তু আমরা বাজারে গেলে বাড়ির কোনো খবর থাকে না, বাড়ির কোনো খবর থাকে না। মসজিদের সাথে আমাদের গভীর সম্পর্ক নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের গভীর সম্পর্ক নাই। যদি গভীর সম্পর্ক থাকতো, তাহলে আমরা মসজিদের কথা ভাবতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاه الخمس 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত আবু হুরায়রা হাদিসের রাবী, সালাতুল খামস, ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত, যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত কোনো মানুষ যদি ইহতিমামের সহিত মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন,
الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهن اجتنابة الكبائر حديث مسلم শরীফের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন কোন মানুষ যদি ইতিমামের সহিত 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে গিয়ে আদায় করে তারপরে এক জুমার নামাজ মাঝখানে 6 দিন তারপরে ইতিমামের সহিত যদি জুমার থেকে অপর জুমা পর্যন্ত মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করে এক রমজান দিন অপর রমজান পর্যন্ত যদি রোজা আদায় করে এই বছর রোজা রাখছে ইমামের ইতিমামের সহিত আবার সামনের বছরে সেই ইতিমামের সহিত রোজা রাখবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে যদি শুধু কবিরা গুনাহ থেকে পরহেজ করলে ইস্তেনাবাতুল কাবাইর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 5 ওয়াক্তের ভিতরে তার জীবনের মধ্যে তার শরীরের ভিতরে যত সগীরা গুনাহগুলো হইব সগীরা গুনাহ হবে এই নামাজ পড়ার কারণে তো সমস্ত সগীরা গুনাহ এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে সব যত সগীরা গুনাহগুলো হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তার সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয় বলেন সুবহানাল্লাহ। আর এই সপ্তাহের ভিতরে 6 দিনের ভিতরে আপনি যদি কবিরা গুনাহ কিছু না করেন দিনা না করেন শরাব পান না করেন জিহাদের ময়দান থেকে আপনি পলায়ন না করেন জাদু যদি না করেন সকিনার উপরে আপনি যদি আপনি দিনার তহমত না দেন জিহাদের ময়দান থেকে আপনি যদি পলায়ন না করেন আপনি যদি শরাব পান না করেন মানুষকে হত্যা না করেন হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আকাইদের বাহাদুর ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে 2 ধরনের হাদিস আছে হয়তো 9টা কিংবা তো 7টা যদি কবিরা করতে মানুষ পরহেজ করে তাই আপনি এই এক মানে জুমার থেকে অপর জুমা পর্যন্ত তার সপ্তাহের ভিতরে যত কবিরা গুনাহগুলো হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান যে তার এই সপ্তাহের ভিতরে যত কবিরা গুনাহগুলো হইল এক জুমা এতে মানুষ আদায় করার কারণে পরের জুমা যদি সে মানুষ জুমার নামাজ আদায় করে এই সপ্তাহের ভিতরে তার দেহের মধ্যে যত কবিরা গুনাহগুলো হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই সপ্তাহের ভিতরে তার জুমা আদায় করার কারণে তার কবিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছেন যদি কোন মানুষ এক রমজান থেকে নিয়ে অপর রমজান পর্যন্ত মানুষ 30টা রোজা যদি সে করে মানুষ আদায় করে রোজার হক আদায় করে রোজা আদায় করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান সে যদি কবিরা গুনাহ থেকে পরহেজ করে কোনো কবিরা গুনাহ করে না তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তার 11 মাসের সমস্ত কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। চিন্তা করেন আমরা কেমন মুসলমান আমরা শুধু নামের মুসলমান কিন্তু মুসলমান কি আমাদের মধ্যে আছে আমাদের সমাজে কি চালু আছে নামাজ তো সমাজ থেকে একবারে বিলীন হয়ে গেছে নামাজ তো নাই বললে চলে না কি করছেন গুরুত্ব পাবি না সপ্তাহের ভিতরে শুধু জুমার দিনে মানুষ পাওয়া যায় তারা তাছাড়া কিয়ামতের মধ্যে কিয়ামতের মধ্যে আপনি হয়তো কোন মধ্যে 2 কাতার হয় কোন মধ্যে 1 কাতার হয় কোন মধ্যে জামাত হওয়ার মতো মানুষ পাওয়া যায় না নামাজের সঙ্গে আগে কে বাঁচতে অবস্থায় কমছে না কিন্তু আমরা পাপ করতে 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 আমাদের অন্তর দ্বারা আমরা কি করে ফেলছি একবারে গুনার দ্বারা আমরা কি করে ফেলছি মলিন করে ফেলছি আমরা পাপিষ্ঠ হয়ে যাইতেছি আমাদের ভালো কাজ ভালো লাগে না শুধু গুনাহের কাজ সবসময় সর্বদা আমাদের ভালো লাগে গুনাহ করতে 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 আমাদের অন্তরের ভিতরে কলবের ভিতরে মরিচিকা লেগে গেছে তাহলে আমাদের অন্তর পরিষ্কার করা লাগবে না আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আমরা অন্তরকে আল্লাহ তাআলা বলেন হুঁশিয়ার খবরদার তোমরা তোমাদের অন্তরকে জিকিরের দ্বারা তোমরা কি করো তোমাদের অন্তরকে পরিষ্কার করে দাও সাফা করো কিন্তু নামাজ হলো বড় জিকির নামাজ হলো কি সবথেকে বড় জিকির আর যত জিকিরগুলো আছে কোরআন তেলাওয়াত জিকির আপনি মনে মনে জিকির করা জিকির গতিকে আমরা নামাজটা পরিত্যাগ করে দিয়েছি নামাজটা ছেড়ে দিয়েছি সমাজের ভিতরে নামাজ চালু নাই তাহলে আমরা হাত ধরে দেখাই তেমন সময় নামাজ পড়ছি কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন as-salatu ইমাদুদ্দিন ওয়া মান তারাকা ফাকাদ হাকামাদ্দিন
যারা নামাজ সমাজের মধ্যে চালু করলো, প্রতিষ্ঠিত করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তারা দিনকে যারা কায়েম করে দিল। আসসালাতু ইমাদুদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আর যারা নামাজকে বরবাদ করে দিল, নামাজকে পরিত্যক্ত করলো, নামাজকে ছেড়ে দিল, তারা দিনকে যেন বরবাদ করে দিল। নাউজুবিল্লাহ বলবেন না? এই প্যান্ডেলটা কয়েকটা খোড়ার উপরে রাখা হয়েছে না, খোড়া ছাড়া প্যান্ডেলটা আছে কেন? এই খোড়াগুলো যে আপনি ভাঙিয়ে দেন, কাইটা দেন, এই প্যান্ডেলটা আপনাদের উপরে সামনেটা থাকবো নাকি? থাকবো না। তাহলে নামাজ আমাদের ভিতরে চালু করতে হবে, এটা মানুষের আমাদের ব্যবস্থা করতে হবে, করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই বিশ্বাসী বান্দারা, ঈমানদাররা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলকে বাঁচাও। শুধু আপনি বাঁচতেছেন, আপনার পরিবার নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার ছেলে বালা হয়ে গেছে নামাজ পড়ে না, নামাজ পড়ে। আপনি শুধু বাঁচতেছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি 3 বার হজ করেছেন, আপনি 5 ওয়াক্তর পরে আরো 5 ওয়াক্ত পড়েন, ইশরাকের পড়েন, তাসবিহের নামাজ পড়েন, জোহর নামাজ পড়েন, আযিমের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু আপনার ছেলে তো ফরজ নামাজ জীবনে কোনদিন পড়ে না, হয়তো সপ্তাহের ভিতরে একদিন পড়ে, হয়তো 360 দিনের ভিতরে যেদিন ঈদের নামাজ হয় সেদিন একদিন পড়ে, শ্বশুর বাড়ি গেলে একদিন পড়লো। তাহলে কি আপনার ছেলেকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাইলেন? আল্লাহ তাআলা বলতেছেন, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলকে বাঁচাও। যে কোনো অবস্থাতে তোমার ছেলেকে, তোমার মেয়েকে, তোমার বিবিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আমি একটা এক্সাম্পল দিতেছি। আপনার পরিবারে যদি ক্যান্সার বেমার হয়ে যায়, ক্যান্সার বেমার যদি হয়, সে ক্যান্সার বেমারের ট্রিটমেন্ট আপনি করবেন না? না করবেন না? নিশ্চয় করবেন। আপনার হালের যদি পালের 2টা বন্ধ থাকে, 2 লক্ষ টাকা দান, কিংবা আপনার চাকরি আছে, আপনি ইঞ্জিনিয়ারের চাকরি করেন, কিংবা আপনি এমবিবিএসের চাকরি করেন, কিংবা আপনার মাজরা বাজারে 1 বিঘা মাটি আছে, আপনার বিবিকে বাঁচানোর জন্য খন্দকের সময় 60 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি, তাকে বাঁচানোর জন্য আপনি দরকার হলে মাজরার একটা মাটি আপনি বিক্রি করে ফেলবেন। তো আপনার বিবিকে বাঁচানোর জন্য আপনি ভেলোর নিয়ে যাবেন, আপনি চেন্নাই নিয়ে যাবেন। কিন্তু আপনার ছেলে, আপনার বিবি, আপনার পাড়া প্রতিবেশী, আল্লাহ তাআলা বলতেছেন জাহান্নামের মধ্যে একটা তারের আংরা যদি আপনার হাতের ভিতরে কিংবা আপনার শরীরের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হয়, আপনি সে আগুনের জ্বালায় ছটফট করতে থাকবেন, বাঁচতে পারবেন কি? কিন্তু জাহান্নামের আগুন তো বিরাট কঠিন ব্যাপার আছে গো মুরব্বিয়ানের সমাজ। আপনি শুধু বাঁচতেছেন, কিন্তু আপনার ছেলে বাঁচবে না, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলে রাসমেলায় যায়, আপনার ছেলে জুয়া খেলে, আপনার ছেলে ড্রাগস খায়, আপনার ছেলে মদ পান করতেছে, সে জাহান্নামে খুঁজে যাবো না, সে জান্নাত যাবো? জান্নাতের ইয়ে দিব নাকি? জান্নাতুল ফেরদাউসে দিব না? দিব না? আপনি যে এত বাঁচবার জন্য চেষ্টা আপনি করতেছেন, আপনার ছেলেকে কি ব্যবস্থা আপনি নিছেন? আপনার বিবিকে বাঁচানোর জন্য আপনি কি ব্যবস্থা নিছেন? আপনি সমস্ত দেখতে পারে, কিন্তু ইমান দেখতে পারে না। দুনিয়ার সব কিছু আপনি বিলীন করতে পারেন, কিন্তু আপনার ইমান কোনো সময় বিক্রি করা যাবে না বন্ধুরা। যদি বিপদে পড়ে যান কিয়ামতের ময়দানে, আপনাকে কে সাহায্য করবে গো? কে সাহায্য করবে? আপনার বেটা, আপনার বেটি, আপনার পরিবার, আপনার সন্তান একটা বেটি কিয়ামতের ময়দানে আপনার সাহায্য করতে যাবে না? যাবো না। সেদিন কি অবস্থা করবেন? ওই জন্য এই দুনিয়ায় থাকতে আপনার নেক আমল করতে হবে, ভালো আমল আপনার করতে হবে, আপনার ব্যবস্থা করতে হবে। আপনার সম্পদ সব চাইতে পারে, বিলীন হয়ে যাইতে পারে, কিন্তু আপনার ইমান, আপনার বিবির ইমান, আপনার ছেলের ইমান, আপনার পাড়া প্রতিবেশীর ইমান আপনার বাসায় রাখতে হবে, সেজন্য আপনি ব্যবস্থা করতে হবে। দেখেন জানি, আমি একটা এক্সাম্পল দিব। যদি কোনো মানুষের কিডনি ফেল হয়ে যায়, আপনার হাওয়া যদি ফেল হয়ে যায়, যদি শরীরের ভিতরে ক্যান্সার লাগে, তাকে ট্রিটমেন্ট করার জন্য বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যাবেন বন্ধুরা। বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যাবেন, ছোট ডাক্তারের কাছে নিয়ে যাবেন না। কারণ বেমারটা হয়েছে কি জটিল বেমার, বড় বেমার হয়ে গেছে, মানুষটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছে। আপনার কি হয়ে গেছে? আপনার ডায়াবেটিস হয়ে গেছে, কিডনি ফেল হয়ে গেছে, এখন মানুষটা মরবো, সেই জন্য আপনার বড় ডাক্তারের কাছে নিয়ে যাবেন। আপনার কিডনিটা আপনি কি করবেন? পরিশুদ্ধি করার জন্য বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যাবেন। কিংবা ক্যান্সার হয়ে গেলে কিডনি দিবেন না? কিন্তু সে বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। না ডাক্তারের গ্যারান্টি দিবার পারবো?
কিন্তু আমি আপনি কিয়ামতের ময়দানে হাসর প্রান্তরের দিন কোটি 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 বিলিয়ন 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 সীমাহীন অবস্থা কিয়ামতের ময়দানে ধারণের মধ্যে থাকতে লাগবো। সেই কথা কি কোনোদিন আপনি চিন্তা করছেন? মরবেন ও আমার জন্মদিন আপনি চিন্তা করছেন? আপনার ছেলেদের আসলে যায়, জোয়ার আড্ডায় যায়, ওই শরাব পান করে, ওই ড্রাগস খেয়ে ধ্বংস হয়ে যাইতেছে, তার জন্য কি কোনো বিহিত ব্যবস্থা নিচ্ছেন? বিহিত ব্যবস্থা নেওয়া লাগবো না? তাহলে দুনিয়া পয়সা থাকতে নেবেন না মরার পরে নেবেন? মরবেনের সময় দুনিয়াতে পয়সা থাকতে নেওয়া লাগবো না নেওয়া লাগবো না? কিচ্ছু নেওয়া লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম ফি করারিন মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমাকে মায়ের গর্ভে মায়ের রেহে আপনার মা আপনার বাবার সাথে মুজাওয়াত করার পরে এক বিন্দু শুক্রবিন্দু মিন আলাক মিন নুতফা মিন মানি ইউমনা এক ফোঁটা নাপাক শুক্রবিন্দু মায়ের রেহে যাওয়ার সাথে সাথে ওই মায়ের পেটের ভিতরে আপনার 40 দিন যাওয়ার পরে ওই এক ফোঁটা মনি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে বলে এক টুকরা মাংস পিণ্ড হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তারপরে 40 দিন যাওয়ার পরে আবার ওই এক টুকরা গোশত এক টুকরা মাংস পুরাপুরি মানে মাংস হয়ে গেছে। তারপর আর 40 দিন যাওয়ার পরে আপনার শরীরের ভিতরে বডির ভিতরে আল্লাহ তার হাড্ডি বানিয়ে দিয়েছে। তারপরে আর 40 দিন যাওয়ার পরে 4 চিল্লা দেওয়ার পরে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ হিসেবে তৈরি করে দিয়েছে। কিন্তু এই মায়ের পেটের ভিতরে তো কোনোদিন কোনো ডাক্তার যায় নাই, না কোনো ইঞ্জিনিয়ার গেছে, না কোনো বৈজ্ঞানিক গেছে। পৃথিবী করে সূর্যের তাপ সেখানে বসাই দেওয়া হয়েছিল নাকি? তা তো দেওয়া হয় নাই। আল্লাহ তার কুদরতের বলে আপনার মায়ের পেটের ভিতরে আপনাকে তিল 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 করে মানুষ বানাইছে, বলেন সুবহানাল্লাহ। আপনার মায়ের নারের সাথে আপনার নারটা একত্রিত করে আপনার মুখটা বন্ধ করে আপনার মায়ের মাসিক বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন 9 মাস 10 দিন 8 মাস 10 দিন আপনার মায়ের ভিতরে হেমের ভিতরে আল্লাহ তাআলা তিল করে এত সুন্দর করে লালন পালন করে মানুষ আকারে দুনিয়ায় বের করতে আল্লাহ তাআলা চাইলে আপনাকে এক হাতি রূপে বাইর করতে পারতেন, একটা ঘোড়া রূপে বাইর করতে পারতেন, কিংবা গলিত অবস্থায় আপনাকে বাইর করতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা আপনার উপরে আমার উপরে ইহসান করেছে, বলেন সুবহানাল্লাহ। ইহসান করার পরে আমরা দুনিয়াতে একজন মানুষ হিসেবে দুনিয়াতে আমরা জন্মগ্রহণ করেছি। আল্লাহ তাআলা আরো কি কুদরতি খেলা খেলাইছেন। আপনার মুখটা নাপাক করে নাই, আপনার মুখটা নাপাক না করার কারণে আপনার দুনিয়াতে আবির্ভাব হওয়ার পরে জন্ম হওয়ার পরে আপনার মুখ দ্বারাতে আল্লাহ তাআলা আপনি কি করবেন? আপনার মুখ দ্বারাতে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন, আপনি আল্লাহ তাআলার পাক কালাম মাজিদ তেলাওয়াত করবেন, আপনি হাদিস শরীফ করবেন, বিরাট দামি দামি কিতাবগুলো আপনি পড়বেন। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখটাকে নাপাক করে নাই, পবিত্র রেখে আপনার মুখ দ্বারাতে খাদ্য না সঞ্চার করে আপনার নাবির সাথে আপনার মায়ের নাবির সাথে তার ফিট করে হাড়ি যাবে আপনাকে তিল তিল করে আল্লাহ তাআলা মানুষ বানাই দিতে পারছেন, নিশ্চয় বানাইছে। ওই জন্য কবি বলতেছে মা ডাক মধুরী ডাকে সুদারি সুমান ভাবিয়া দেখো না ওরে সন্তান কুল কিনারা নাই অন্তরে। মা ডাক মধুরী ডাক রে সুদারি সমান ভাবিয়া দেখো না কুল কিনারা নাই অন্তরে। 10 মাস 10 দিন আপন মাতা গর্ভধারণ করিয়া কত না কষ্ট করে আপন সন্তানের নুরানি চেহারা দেখিয়া মুখে কত স্নেহ যে করে। মাতৃগর্ভের থেকে সন্তান যখন বাইরে হয় না দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, একসাথে মাও মরে সন্তানও মরে, মরে না মরে না নিশ্চয় মানে এমন অবস্থা হয়ে যায় মরণ সম্পূর্ণই আপনাকে জন্মগ্রহণ করে, তারপরে আপনাকে লালন পালন করতেছে। আর আপনার কবলে একটা মায়ের পায়ে খুশি একটি করে আপনার কবলে একটা চুমো দেয়, আপনার 2 গালে 2টা চুমো দেয়, বলবেন সুবহানাল্লাহ। এত কষ্ট মা করতেছে, সেই মাকে আমরা ভুলে যাই। অনেক মানে আমাদের সামনে রিপোর্ট আসে, অনেক বিচার আসে, হুজুর
আমার ছেলে আমাকে প্রহার করেছে, গালিগালাজ করেছে, আমার ছেলে আমাকে ভাত দেয় না, কাপড় দেয় না, বিদ্যুতি করে, ঈদের দিন অসম্মানিত করে, এরকম সম্মান দুনিয়ার জন্য আসে না? নিশ্চয় আছে। তাহলে এই সমস্ত ছেলে সন্তানের অবস্থা কি হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে? দুনিয়াতে তো দলিল অবস্থায় জীবন যাপন করবো, দুনিয়ার জমিনে দিন কাটাইব, এবং মৃত্যুর সময় তাদের কলেমা নসিব হবে না। কলেমা নসিব হবে? কলেমা নসিব হবে না। তার উদাহরণ আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবা ছিলেন। শুধু তিনি কি করেছিলেন, তার বিবি তার মার সাথে কি করেছিল, বেদবি করেছিল, মুস্তাকি করেছিল। সে কিন্তু বেদবি মুস্তাকি করে নাই। মৃত্যুর সময় তার কলেমা নসিব হয়েছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর পৌঁছে দেওয়া হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর তুমি যাও, আমার আলকামা, আমার বিশিষ্ট সাহাবাকে কলেমা তালকিন দিতে থাকো। কলেমা তার মুখ দ্বারাতে বের হয় না। এমত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফেল করে গেলেন। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ওমর দাও দাও দাও, আমার সাহাবা আলকামাকে কলেমার তালকিন দাও। ওমর গেলেন, ওমর ফেল হয়ে ঘুরে আসলেন। তারপরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বিরত করে দিলেন। সব সে ঘুরে ঘুরে আসলেন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বিরত করে দিলেন। সে ওইভাবে ঘুরে আসলেন। তার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার মাকে আহ্বান করলেন, আলকামার মা গো, তুমি আমার সামনে এসে যাও, তোমার ছেলেকে কি করবো দুনিয়ার থেকে, তোমার ছেলে কি করে নসিব না হয়? বলে নসিব হবে না, সে জাহান্নামী হয়ে যাবে, সে জাহান্নামী হয়ে যাবে। তাই আমি কি করবো, তোমরা কি করো, খড়িগুলো একত্রিত করে দাও। আলকামার মা, তোমার সামনে আমি কি করে দিব, তোমার ছেলেকে আমি দুনিয়ার জীবন থেকে জ্বালাই দেবো, সে জাহান্নামী হয়ে যায়, দুনিয়া থেকে জাহান্নামী হয়ে যায়, সে মরার পরে যেন জাহান্নামী না হয়ে যায়। কিন্তু মা নার্সিয়া ধন, সে কি সেটা করতে পারে? কখনোই তো সেটা করতে পারে না। সেই দরজে কি করলেন, বললেন, সমস্ত অবস্থায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মানে আলকামার মা কি করে দিলেন, আলকামাকে দিয়ে দিলেন, মাফ করে দিলেন। কিন্তু তার নিজের দোষে না, তার বিবি শুধু তার মার সাথে বেদবি করেছিল, গুস্তাখি করেছিল, পরিপূর্ণ হুকুম না মানার কারণে। যাই হোক, চিন্তা করছেন। আর ওই অবস্থায় মার দরদ তখন মাফ করে দিলেন, সঙ্গে সঙ্গে তার মুখটা কলেমা আসলো, আর সে দুনিয়া থেকে সে কলেমা পড়ে মানে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা মা বোনের নাফরমানি কয়জন করবো না, একটা হাত উঠাই দেখাই দেবো আমরা ইনশাআল্লাহ। মা বোনের নাফরমানি করবো ইনশাআল্লাহ, যদি কোনো সুযোগ দেয়। আমি যদি কথা বলতে পারি হাদিস কোরআন থেকে, চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الفرق بين العبد وبين كل ترك الصلاه। মুসলিম শরীফের হাদিস। মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা নামাজ সমাজে প্রতিষ্ঠিত করে তারা মুমিন হিসেবে থাকবে, আর যারা নামাজ প্রতিষ্ঠিত করে না তারা কুফর করলো। অনেক কথা আছে এই সম্পর্কে, মুহাদ্দিসিন কেরামদের ব্যাখ্যা আছে, মুফাসসিরিন কেরামদের ব্যাখ্যা আছে। যাই হোক, কোনোদিন যদি সুযোগ সুবিধা থাকে, এই এত ভুক্তভোগী মানুষের সামনে আমার মতো নগণ্য একজন আলেম এত দামি কথা কওয়া ঠিক হয় না। একদম মুক্তি সাহেবের আমি ওষুধ বানিয়ে দেওয়ার মুক্ত না, তথাপি আলামুল ফাউকুল আদাব কিছু কথা হুকুম করছিল বলে আমি কিছু কথা আপনাদের সামনে কিছু সময় নষ্ট করলাম। হয়তো আপনারা অন্তরে দুঃখ পাইছেন। আপনারা আমাকে আপনাদের ভাই হিসাবে, কেউ বন্ধু হিসাবে, অনেক বন্ধু আছে, ছেলে সন্তান হিসাবে, দেশের একজন আপনাদের নাগরিক হিসাবে আমাকে মানে মাফ করবেন এবং আমার জন্য দোয়া করবেন, ভবিষ্যতে আপনাদের দিনী খেদমত জানিয়ে দিতে পারি, এবং হকের উপর চলতে পারি এবং আপনাদের হক করতে পারি। এখানে বলেই আমার কর্পোরেট ভাষার মাধ্যমে যা দুই চার কথা বললাম অনেক গুলিবেদি হইতে পারে। ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।